আলামিন বলে দিলেন, নবী গো বলে দিন ওই সমস্ত আহম্মকদের বলুন, সে আল্লাহ অস্তিত্বহীন অবস্থায় যখন তিনি তোমাদেরকে তৈরি করেছিলেন, সে আল্লাহর জন্য এই হাড্ডি গুড্ডি এর গুঁড়ো এই পাউডার থেকে তোমাদেরকে অস্তিত্বে আনা, তোমাদেরকে পুনরুজ্জীবিত করা তার কাছে অনেক সহজলভ্য ব্যাপার, কঠিন কিছু নয়। জোরে কই সুবহানাল্লাহ। মানুষ এবার চলে গেল। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا তারা বলতে লাগলো, বলা বলি করতে লাগলো, ইয়া ওয়াইলানা মান বা'আথনা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। সেদিন মানুষরা বলা বলি করবে, ইয়া ওয়াইলানা মান বা'আথনা মিন মারকাদিনা, হায় আফসোস, আজকে কে আমাদেরকে কবর থেকে জীবিত করলো। তখন আরেক দল বলবে, হাদা মা ওয়া'আদার রহমান, এটা হলো সেই দিন যেই দিন সম্পর্কে আমার রহমান আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেই দিন সম্পর্কে আমাদের রহমান আমাদেরকে ইনফরমেশন দিয়েছিলেন, আমাদেরকে সজাগ করেছিলেন। ওয়াসওয়াদাকাল মুরসালুন, আর আম্বিয়ায়ে কেরাম যারা আল্লাহ পাকের প্রেরিত পুরুষ, তারাও এই সত্য কথা বলেছিলেন, তারাও এই দিনের ব্যাপারে আমাদেরকে সজাগ করেছিলেন। মানুষেরা সেই দিন অত্যন্ত বিপদ সংকুল পরিবেশের ভিতরে পড়বে। সেই দিন মানুষগুলো ঘামের সাগরে হাবুডুবু করতে থাকবে। যার পাপের পরিমাণ বেশি সেই পরিমাণ ঘাম তার হবে। এভাবেই কিয়ামতের ময়দানে যখন হাসর হয়ে যাবে, একত্রিত যখন হয়ে যাবে কিয়ামতের ময়দানে, কঠিন অবস্থার মোকাবিলা তাদের করতে হবে। হযরত মুসলিমা শোনো, দুনিয়াবাসী শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মানুষদেরকে উত্তোলন করবেন, মানুষগুলো উঠবে হুফাতান উরাতান ওয়া গুরালান, খালি পায়ে উঠবে, পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না, পরিধানে কোনো বস্ত্র থাকবে না, একেবারে নগ্ন পদে উঠবে, বিবস্ত্র অবস্থায় উঠবে, বিধ্বস্ত অবস্থায় উঠবে মানুষগুলো। আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ক্বালাত ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নারী আর পুরুষ কি একই সঙ্গে উঠবে নাকি? যে মতো অবস্থায় পরনে কোনো বস্ত্র থাকবে না, পরনে কোনো বস্ত্র নেই, পায়ে কোনো জুতা স্যান্ডেল নেই, বিধ্বস্ত মানুষগুলো নারী আর পুরুষ একই সাথে কি উঠবে? ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, একজন আরেকজনের দিকে তাকাতাকি করবে, একজন আরেকজনের দিকে তাকাবে। এত বড় লজ্জা আমরা কিভাবে ঢাকবো? আমরা নারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা পেয়ে গেছে, হে রাসূল, এরকম একটি পরিবেশে নারী আর পুরুষ যদি একই সাথে ওঠে, ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, একে অপরের দিকে তাকাবে, লজ্জা শরম। নারীদের জন্য এটা অত্যন্ত লজ্জাকর। কি অবস্থা হবে সেদিন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। নবীজি বলেন, আয়েশা, কিয়ামতের কঠিনতম দিনে এটা মানুষের জন্য লজ্জাকর হবে না, কারণ সেদিন এত বিপদ সংকুল অবস্থা হবে, মানুষ এত বিপদে থাকবে, মানুষ এত বিচলিত থাকবে, মানুষ এত বিপর্যস্ত থাকবে, কোন নারী পুরুষের দিকে তাকানোর অবকাশ পাবে না, অনুরূপ কোন নারী কোন পুরুষ মানুষের দিকে তাকাবে না, কোন পুরুষও কোন নারীর দিকে তাকানোর অবকাশ পাবে না। আপনি ভাবতে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কি অবস্থা ভাবা যায়? দিক বিদিক ছোটাছুটি করবে মানুষ, কিভাবে বাঁচতে পারে? নফসি নফসি বলে ক্রন্দন করবে। শুধু মানুষেরা না, প্রত্যেকটি নবী সেদিন নফসি নফসি বলে ক্রন্দন করবেন, চিল্লিয়ে কোরআন সুবহানাল্লাহ। এত বড় বিপদ সংকল্প সেই দিন মানুষ পঙ্গপালের মতো
বাঁচার জন্য আকুলি বিকুলি করবে, বলবে চলো আমরা একজন শাফাআতকারী খুঁজে বের করি, যিনি আমাদের ব্যাপারে একটু শাফাআত করতে পারবেন। এতটুকু শাফাআত যে মহান আল্লাহ যেন হিসাবটা এই মুহূর্তে শুরু করে দেন। হিসাবের পরে জান্নাত পেলে খুশি, যদি জান্নাত না পাই, জাহান্নামে যাই, তবুও কোনো অ্যাপিল করব না, কারণ এই বিচারের আগে যে মহা কষ্ট, এই কষ্ট আর আমরা বরদাস্ত করতে পারছি না। চলো একজন শাফাআতকারী খুঁজে বের করি। তো হ্যাঁ, কার কাছে যাওয়া যায়? বুখারী শরীফ জিলদে সানি কিতাবুত তাফসীরের প্রথম হাদিসটা আপনাদের সামনে